হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি কেশর বাদাম কুলফি। এখন গরমকাল, আইসক্রিম কুলফি সবাই খেতে পছন্দ করে আর সবাই অনেক রকম করে ঘরে তৈরিও করে। আজকে আমি তৈরি করেছি কেশর বাদাম কুলফি। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা তৈরি করেছি। আজকে আমার বানানো এই কুলফির রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আজকে আমি কুলফি তৈরি করার জন্য এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। প্রথমে প্যানে দুধটা ঢেলে দিচ্ছি। 1 লিটার দুধ, এখানে আধা লিটার দুধ আছে। তারপরে আর একটা প্যাকেটে আধা লিটার দুধ এর মধ্যে দিয়ে দেব। এই 1 লিটার দুধকে প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ঢেলে দেওয়ার পর খুব ভালো করে এটাকে নেড়ে দেব আর এটাকে ফোটার জন্য অপেক্ষা করব। এইভাবে করে নেড়ে দেব যাতে তলার দিকে লেগে না যায়। দুধ যতক্ষণ ফুটতে থাকবে ততক্ষণ আরও প্রিপারেশন যেগুলো আছে সেগুলো করে নেব। এখানে কিছু নিয়ে নিয়েছি বাদাম, কাজু বাদাম আর আমন্ড নিয়ে নিয়েছি, আর নিয়েছি কিশমিশ। আর একটা বাটিতে কিছু দুধ নিয়ে নিয়েছি অল্প, আর তার মধ্যে দিয়ে দিলাম কিছু কেশর, যাতে এটা সুন্দর একটা রং এসে যাবে, যেটা আমি পরে ব্যবহার করব। কিছুক্ষণ এইভাবে ভিজিয়ে রাখলে এটা এমনি রং হয়ে যাবে। এরপর যে বাদামগুলো ছিল সেগুলোকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি, আর কিশমিশ যেটা ছিল সেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখুন দুধটা ফুটছে, ফুটতে ফুটতে অনেকটা কমে এসছে। দুধের পাশে যে সরগুলো পড়ছে সেগুলোকে এইভাবে করে নেড়ে নেড়ে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। দুধটা ফুটতে ফুটতে আধা লিটার দুধের থেকেও কম যখন হয়ে যাবে, ঘন হয়ে যাবে, তখন এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে সেগুলো আমি দিতে থাকবো। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনি দেওয়ার পর আবারও কিছুক্ষণ এটাকে নেড়ে দেবো। 5 থেকে 7 মিনিট এটাকে এইভাবে করে নেড়ে নেড়ে ফুটিয়ে নেব, যাতে চিনিটা বেশ ভালোভাবে মেল্ট হয়ে যায় দুধের মধ্যে। কিছুক্ষণ এইভাবে ফোটানোর পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে বাদামগুলোকে গুঁড়ো করেছিলাম, আর সাথে কিশমিশ যেটা ছোটো ছোটো টুকরো করে কেটেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে দেবো। এরপর এখানে নিয়ে নিচ্ছি 2টো এলাচ, এটা একটু গুঁড়ো করে সেটাও দিয়ে দিলাম। খোসাটা ছাড়িয়ে দিয়েছি, তারপর এটাকে গুঁড়ো করেছি। এলাচটা দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। এরপর কেশর যেটা দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে দেব। মিনিট 5 এইভাবে দুধটাকে ফুটিয়ে নেবার পর দুধ বেশ ঘন হয়ে গেছে। এবার নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। দুধটা এবার তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখুন এরকম তৈরি হয়েছে। এবার আইসক্রিম বা কুলফি বানানোর জন্য যে মোল্ড আছে সেটার মধ্যে আমি ধীরে ধীরে এই দুধ থেকে নিয়ে এটাকে ভরে দিচ্ছি। তারপর এটাকে এইভাবে করে ঢাকা লাগিয়ে দিচ্ছি। আপনার কাছে যদি এরকম মোল্ড থাকে আপনি ব্যবহার করতে পারেন, অথবা যদি না থাকে কাগজের যে কাপ কিনতে পাওয়া যায় সেটাও আপনি দিতে পারেন, সেটাও কিন্তু ভালো হয়। আমার কাছে আইসক্রিম মোল্ড ছিল, কুলফি মোল্ড, সেটা আমি ব্যবহার করেছি। এইভাবে করে দিয়ে এটাকে ঢাকা বন্ধ করে দেব। তারপরে এটাকে
ডিপ ফ্রিজে অ্যাকচুয়ালি এটাকে 8 থেকে 10 ঘন্টা রাখলেই হবে, বা ওভারনাইট রাখলেও এটা জমে যাবে। এইভাবে করে সবগুলো মোল্টে আমি এই যেটা তৈরি করেছি এটা দিয়ে দেব। এখানে আমি গোটা ছয়েক আইসক্রিম মোল্টে ভরেছি কুলফির জন্য। তারপর এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। ডিপ ফ্রিজ থেকে 8 থেকে 10 ঘন্টা পর এটাকে খুলে নিয়েছি, বের করে নিয়েছি। দেখুন কেমন সুন্দর জমে গেছে। আর এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল আজকে আমার বানানো বাদাম কেসার কুলফি। আপনিও খুব সহজে ঘরে এইভাবে বানাতে পারেন বাদাম কেসার কুলফি, যেটা ছোটরা তো পছন্দ করবে, বড়রাও খেতে ভালোবাসবে। আজকে আমার বানানো এই কুলফির রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।